হ্যালো ফ্রেন্ডস, আমি পদ্মার বাঁধে দাঁড়িয়ে আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি। ফ্রেন্ডস, পদ্মা এখন নামমাত্রই পদ্মাতে কোনো পানি নাই। পদ্মাতে চর, বিস্তীর্ণ পদ্মায় চর পড়ে গেছে। দেখুন, ফসলের চাষ হয়েছে পদ্মায় এবং ক্ষীণ একটা পানির রেখা দেখতে পাচ্ছেন। এটা খালও বলা যায় না, একটা ড্রেনের মতো। ফ্রেন্ডস, পদ্মার কোনো বাঁধে কিছু কিছু পানি আছে, কোনো জায়গায় আংশিক, এবং সম্পূর্ণ পদ্মা শুকিয়ে গেছে। এই দেখুন, আমি যেখানে দাঁড়িয়ে ভিডিও করছি এই জায়গাতে অবশ্য বর্ষাকালে যখন পদ্মাতে পানি প্রবাহটা বাড়ে সেই সময়ে আমি যেখানে দাঁড়িয়ে ভিডিও করছি এখানেও পানি চলে আসে, কিন্তু এখন শুকনো। দেখছেন ফ্রেন্ডস, শুকনো। ফ্রেন্ডস, আপনারা জানেন যে ফারাক্কা বাঁধের প্রভাবে আমাদের এই পদ্মা নদীর এই দুরবস্থা। দূরে দেখুন বিস্তীর্ণ চর, বালু আর বালু। পদ্মার ধারের মানুষও এখন পানির অভাব বোধ করছে। ফ্রেন্ডস, এই ফারাক্কার প্রভাবে আমাদের পদ্মা নদীর পানি প্রবাহ একেবারেই শুকিয়ে গেছে বললেই চলে। কোনো বাঁধে ক্ষীণ পদ্মার পানি দেখা যায়, আর কোনো বাঁধ তো একেবারেই শুকিয়ে গেছে, যেমন এটা বাঁধ। এই পদ্মার বাঁধগুলো ফ্রেন্ডস শহরের মধ্যে দিয়েই বয়ে গেছে। দেখুন, পদ্মার পাড়ে লোক বসতি, এখানে আছে আম বাগান, বিশাল বিশাল লিচু বাগান, এবং পদ্মা নদীতে যে পানির প্রবাহ থাকার কথা, যে ঢেউ থাকার কথা, সেগুলি তো একেবারেই নাই। নৌকাগুলো দেখুন তীরে কেমন দাঁড়িয়ে আছে, বাঁধা আছে তীরে। নৌকাগুলো এখন অচল হয়ে গেছে। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা পদ্মার মাঝেই বলা যায়। এই পদ্মার মাঝে দাঁড়িয়ে আমি ভিডিও করছি, অর্থাৎ ভাবুন যে পদ্মা নাই। তো ফ্রেন্ডস, এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা কখনো পার্শ্ববর্তী দেশ ফারাক্কার কাছ থেকে আমাদের পানি, ন্যায্য পানি হিস্সা পাই নাই, এবং আমাদের প্রশাসন বা কোনো সরকারি এটার কোনো সুরাহা করতে পারে নাই। এই কারণে রাজশাহীতে পদ্মার পানি না থাকার কারণে পানির স্তর এত নেমে গেছে, এবং উত্তরাঞ্চলে মরুকরণ প্রক্রিয়া যে শুরু হয়েছে এটা বহু আগে থেকেই আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। তবে আমরা তো সচক্ষেই দেখছি, যেহেতু আমরা পদ্মা পাড়ের মানুষ। আমরা যখন উত্তাল পদ্মা দেখেছিলাম ছোটোবেলায়, সেই পদ্মা আর এই পদ্মার মধ্যে কোনো মিল নেই ফ্রেন্ডস। তবুও পদ্মার পাড়ে মানুষ আসে, দূরে দেখুন অসংখ্য মানুষ, তারা একটু বাতাস খেতে খোলামেলা জায়গাতে এখানে আসে। এখন পদ্মার ধারগুলো বা পদ্মার বাঁধগুলো পরিণত হয়েছে এক একটা পর্যটন কেন্দ্রে। এখানে সবাই পরিবার নিয়ে বা বন্ধুবান্ধব নিয়ে বা নিজেরা একলা বেড়াতে আসে, একটু খোলামেলা বাতাস খায়। যে পদ্মার চরে, পদ্মার বুকে হেঁটে বেড়াচ্ছে। দেখুন ফ্রেন্ডস, যে পদ্মা দেখে ভয়ে সবাই দূরে থাকতো, পদ্মার ঢেউ দেখে, সেই পদ্মার বুকে এখন সবাই হেঁটে বেড়াচ্ছে, অনেকে ফসল লাগিয়েছে। তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে রাজশাহীর এই পদ্মার বাঁধটা দেখালাম। বাঁধ ছাড়াও পদ্মাতে আরও অনেক বাঁধ আছে, যেগুলোকে বলা হয় টি বাঁধ, তারপরে পদ্মা গার্ডেন, নবগঙ্গা, এটাকে বলা হয় বাঁধ। এই বাঁধের পাশেই আমি থাকি। বাঁধের ভিডিওটা আপনাদেরকে দেখালাম। টি বাঁধের ভিডিও আমি আপলোড করেছি, সেখানেও আমি দেখিয়েছি। সেখানে অল্প কিছু পানি আছে, আর এখানে তো নাই বললেই চলে। ঠিক আছে ফ্রেন্ডস, আবার দেখা হবে রাজশাহী অন্য কোথাও, অন্য কোনোখানে আপনাদেরকে ভিডিও করে দেখাবো। এখনকার মতো তাহলে আল্লাহ হাফেজ।